মশলা যখন একটু গাঢ় হয়ে আসতেছিল সেই সময় অল্প একটু পানি দিয়ে মশলাটা হালকা করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মশলার কালারটা। এবার মাংস দেওয়া হচ্ছে। মশলাটা যখন গাঢ় হয়ে আসছিল তারপরে মশলাতে হাঁসের মাংস দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস দেওয়া শেষ। এবার হাঁসের মাংসটা মশলার সাথে সুন্দরভাবে মিক্সার চলছে এবং দেখতে পাচ্ছেন মাংসের সাথে মশলার কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা হলো ব্যাচেলারদের হাঁসের মাংস রান্না, সেজন্য অল্প মতো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে। দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়, আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন মাংসটা একটু কষে নেওয়া হচ্ছে যেন মশলাটা মাংসের ভিতরে সুন্দরভাবে চলে যায় এবং মাংসর স্বাদটা যেন খুব টেস্টি লাগে। মাংসটা যখন একটু কষা কষা মতো হয়ে গেছে তখন মাংসতে কয়েক টুকরা আলু দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন মাংসতে কয়েক টুকরা আলু দেওয়া হয়েছে এবং আলুগুলো মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে যেন মাংসটা আরও খাইতে সুস্বাদু লাগে। এবং দেখতে পাচ্ছেন মাংস কালারটা এবং মাংস আলু দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে আসছে এবং রান্নার দেখা যাক শেষ পর্যন্ত কত সুন্দর হয় এবং আপনারা দেখতে থাকেন। মাংসে আলু দেওয়ার পরে খানিকক্ষণ ঢেকে রাখা হয়েছিল, তারপরে যখন মাংসের সাথে আলু যখন কষে আসছে তখন আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যেন সুন্দরভাবে মশলাগুলো যেন মাংসের ভিতরে এবং আলুর ভিতরে পৌঁছায়। দেখতে পাচ্ছেন হাঁসের মাংসর কত সুন্দর একটা কালার চলে আসছে এবং হাঁসের মাংসে স্বাদ বাড়ানোর জন্য 2 পিস কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং একটু পানি দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু পানি দেওয়া প্রয়োজন আপনারা আপনাদের পরিমাণ মতো ততটুকু পানি দিয়ে দেবেন। আমাদের যতটুকু পানি লাগে আমরা সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দেওয়া শেষ। এখন রান্না প্রায় শেষ পর্যায়ের দিকে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে 10 থেকে 15 মিনিটের মতো।